আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি যে মনিব, যে রব, যে মালিক আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে আজকের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে তাফসীরুল কুরআন মাহফিল আমি আপনি পেয়েছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং হাদিসের কিছু কথা শোনার এবং বলার যে সুযোগ করে দিলেন, সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে আমরা যদি একটু পিছিয়ে যাই, 5 আগস্টের আগে এমন একটা ধর্মীয় প্রতিষ্ঠান তাফসীরুল কুরআন মাহফিল করার জন্য পাতি নেতাদের কাছে ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল পর্যন্ত ক্ষয় হয়ে যেত। এমন একটা পরিস্থিতি ছিল কিনা? আসলে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? যে রব আমার আপনার এমন একটা সুযোগ করে দিলেন, এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন, লক্ষ কোটি কোটি বার যদি সেই মালিকের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে, শেষ করতে পারবেন না। লক্ষ্য করি দুরূদ ও সালাম মানবতা মহান মুক্তির দূত বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসাতুল আম্বিয়া, মক্কার বাতি মদিনার গতি, দো জাহানের বাদশা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল মাইদা, কি সূরা? সূরাতুল মাইদা সবাই মুখস্থ করে যেতে হবে। যদি না করেন, আপনি যদি মনেই না রাখতে পারেন, তাহলে বাড়িতে আমল করবেন কি? আসলে আমরা ওয়াজ শুনতে আসি, ওয়াজ শুনে এখান থেকে চলে যাই, কি বিষয়ে আলোচনা হলো, কি আলোচনা হলো, কোন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হলো, এটা আমরা অনেকেই বলতে পারি না। আপনি নিজেই যদি না জানেন আপনার জিন্দেগিতে আমল করবেন কিভাবে, আর সমাজের ভিতরে আপনি কিভাবে সেই দাওয়াতটা পৌঁছাবেন। এজন্য সূরাতুল মাইদা, এই সূরাতুল মাইদা 6 নম্বর সূরা মহাগ্রন্থ আল কোরআনে। সূরাতুল মাইদা 55 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরাতুল মাইদা 55 নম্বর আয়াতের প্রেক্ষাপট নিয়ে আমার আলোচনার আজকের বিষয়বস্তু হলো বন্ধু। কি বললাম? কথা বলেন। আলোচনার প্রেক্ষাপট কি? খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট এই বন্ধু। বন্ধু এমন একটা জিনিস, বন্ধুর মাধ্যমে মানুষ উপরে যায়, বন্ধুর মাধ্যমে মানুষ নিচে নেমে যায়, বন্ধুর মাধ্যমে একটি দেশ উন্নত হয়, বন্ধুত্বের মাধ্যমে একটি দেশ আবার ধ্বংস হয়ে যায়। বন্ধুর মাধ্যমে একটা জাতি উন্নয়ন হয়, বন্ধুর মাধ্যমে একটা জাতি বিপদের ভিতরে পড়ে যায়। আজকে সেই প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদের সামনে একটা আলোচনা পেশ করব। আলোচনাটার মূল হেডিং হলো বন্ধু। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা সুন্দর পরিবেশ দিয়েছেন, লক্ষ কোটি বার যদি আমি আপনি সেই মহান রবের দরবারে যদি কৃতজ্ঞতা আদায় করি, যদি সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আদায় করে আমাদের শেষ করা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওমা কারু ওয়া মা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত মানুষ তোমরা ষড়যন্ত্র করবা, যত কৌশল অবলম্বন করবা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তোমাদের কৌশল কোনো কৌশলই নাই। এইজন্য আসুন আলোচনার প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের সরল অনুবাদ বলতেছেন, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের বন্ধু, ওয়া রাসূলুহু এবং রাসূল তোমাদের বন্ধু, ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর একজন বন্ধু তোমাদের আছে, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার। তাহলে পৃথিবীতে আমরা বন্ধু পেয়েছি কয়জন? 3 জন। একজন আল্লাহ স্বয়ং আমাদের বন্ধু, রাসূল আমাদের বন্ধু, আর এই দুনিয়াতে যারা ঈমানদার তারা
হবে আমাদের বন্ধু। ইমানদারের ভিতরে আবার কিছু মানুষ আছে, সকলেই কিন্তু আমাদের বন্ধু হতে পারবে না। যে মানুষের ভিতরে তিনটা গুণ থাকবে, সেই তিনটা গুণ যাদের ভিতরে আছে তারা হবে আমাদের বন্ধু। তিনটা গুণ: ইকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েমের আন্দোলন করবে তারা হবে আমাদের বন্ধু। ওয়ায়াতুনাস যাকাত, এবং সমাজের ভিতরে যারা যাকাত প্রতিষ্ঠিত করে, এই যাকাত প্রতিষ্ঠিত করা ব্যক্তি হলো আমাদের বন্ধু। ওয়াহুম রাকিউন, এবং যারা বিনয়ী, নম্র, ভদ্র। মুসলমান জাতি কখনোই উচ্ছৃঙ্খলা হতে পারে, আর মুসলমান জাতি উচ্ছৃঙ্খলা হবে না, কিন্তু শৃঙ্খলার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা উচ্ছৃঙ্খলা পছন্দ করি না, আমরা উচ্ছৃঙ্খলাকে আমরা ভালোবাসি না। আমরা সেই জাতি, আমরা এমন একটা নবীর উম্মত যিনি দুনিয়াতে কখনোই উচ্ছৃঙ্খলা ছিল। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের বন্ধু হয়ে যাব। এই বন্ধু হওয়ার জন্য কয়েকটা শর্ত আল্লাহ রেখে দিয়েছেন। আসলে এখন বন্ধুর প্রেক্ষাপট সম্পর্কে আমরা কিছু শুনে আসি। এই দুনিয়াতে আপনি যদি কোনো ব্যক্তিকে বন্ধু মানেন, ওই বন্ধু যদি ইসলাম মাইন্ডের হয়, আপনিও কিন্তু দ্বীন ইসলাম মাইন্ডের হয়ে যাবে। এই জন্য বন্ধু খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমরা দেখেছি ফিরআউন দুনিয়াতে আসছিল। এই ফিরআউন তিনি কিন্তু অত খারাপ মানুষ ছিল না। ফিরআউন কিন্তু অত খারাপ ছিল না। এই ফিরআউনকে খারাপ বানানো হয়েছে। স্বৈরাচার হাসিনা অত খারাপ ছিল না, বানিয়েছে, বন্ধু বানিয়েছে। পাশের যে বন্ধু, এই বন্ধু আমাদের স্বৈরাচার বানিয়ে দিয়েছে। আজকের আলোচনার প্রেক্ষাপটের ভিতরে ফিরআউনের জামানা